হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ছোট্ট একটি হাদিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। খুব ছোট্ট একটা শব্দ, তাই না? এর ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আপনি জানলে পুরো অবাক হয়ে যাবেন। যা আমরা কোনো কিছুর সাথে তুলনা করতে পারব না। একজন মুসলিম বান্দা যখন তার যেকোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে, সাথে সাথে তার কাজের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। তার তার প্রতিটি কাজের মধ্যে শয়তানের কোনো প্ররোচনা ঢুকতে পারে না, এমনকি শয়তানে কোনো ক্ষতিও করতে পারে না। আমরা ছোট হোক বড় হোক যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। যেমন আমরা খাবার খাচ্ছি, খাবার শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। কোথায় বেড়াতে যাচ্ছি, ঘর থেকে বাহির হওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা ঘর থেকে বাহির হব। মোট কথায় যে কোনো কাজ আমরা শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করব। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই ছোট্ট আমলটি শুরু করার চেষ্টা করব। কিয়ামতের দিন কিছু মানুষের হাতে পতাকা থাকবে। সেই পতাকার মধ্যে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। তাদেরকে অন্য মুসলমান জিজ্ঞাসা করবে, তোমাদের হাতে পতাকা কেন? তারা উত্তরে বলবে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে ২১ বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘুমিয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, ওই ব্যক্তির প্রতিটা শ্বাস নিঃশ্বাসে যেন নেকি লেখা হোক। দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম এর কতটুকু মর্যাদা। তাই আমরা সবাই চেষ্টা করব যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা শুরু করব। ধন্যবাদ। সবাই ভালো থাকলে। আশা করি আমরা প্রত্যেকেই এই আমলটি শুরু করার চেষ্টা করব।